হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 6 সেমিস্টারে যে তোমাদের এফআরট এফএস এর সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের থিওরি সাজেশন নিয়ে। তোমরা বহুদিন ধরেই আমাকে বলছো যে স্যার এফআরট এফএস এর কত নম্বরের থিওরি পরীক্ষায় আসবে বা কত নাম্বার লিখতেই হবে, ঠিক আছে, বা ম্যাক্সিমাম কত নাম্বার লিখতে পারবো, ঠিক আছে, তার একটা সাজেশন দিলে বা এই নিয়ে একটা ভিডিও করে দিলে ভালো হবে, ভালো হয়। তো তোমরা অনেকদিন ধরেই বলছিলে। তো আজকে আমি তোমাদের সামনে সেটাই আলোচনা করব যে তোমাদের পরীক্ষায় থিওরি নাম্বার, তোমাদের থিওরি কত নাম্বার লিখতেই হবে, মিনিমাম কত নাম্বার লিখতে হবে এবং তুমি চাইলে ম্যাক্সিমাম কত নাম্বার থিওরি লিখতে পারো। তো চলো সময় নষ্ট না করে এই ভিডিওটা নিয়ে আমি তোমাদের ডিটেলসে বলে দিই কত নাম্বার থিওরি তোমাদের পরীক্ষায় লিখতে হবে এবং তার সাজেশনটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমাদের পরীক্ষা যে কোশ্চেন সেট হবে এফআরট এফএস এ, তিনটে গ্রুপে কোশ্চেন সেট হবে। আগে বহুবার বলেছি, আবার বলছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 3টে অ্যাটেন্ড করতে হবে, গ্রুপ বি থেকে 10 নম্বরে 2টো এবং গ্রুপ সি থেকে 15 নম্বরে 3টে। ঠিক আছে, আমি যেহেতু এটা থিওরির ভিডিও, তো থিওরি নিয়ে ডিসকাশন করি, আমি প্র্যাকটিক্যালের কথা খুব একটা বলছি না। গ্রুপ এ তে ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট একের দাগের কোশ্চেনে তোমার ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এর উপর দুটো থিওরি দেবে, তোমাকে একটা লিখতে হবে। দুটো থিওরি দেবে, একটা লিখতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করো আমি সব অঙ্ক পারবো, তাহলেও তোমাকে কিন্তু এই থিওরিটা লিখতেই হবে। হয়ে গেল, গ্রুপ এ তে আর কোনো থিওরি লিখতে হবে না। চলে আসো গ্রুপ বি। গ্রুপ বি থেকে তোমাকে একটা কোশ্চেন আসবে 10 নম্বরে, যে একটা 10 নম্বরে তো দুটো করতে হয়, তোমাদের একটা যেটা আসবে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 এর সঙ্গে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং 33 এর অঙ্ক। তোমার পরীক্ষায় এরকম থাকতে পারে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 এর উপর ধরো একটা 5 নম্বরের থিওরি দিয়ে দিল এবং তার সঙ্গে বা 6 নম্বরের থিওরি দিয়ে 4 নম্বরের অঙ্ক দিয়ে দিল। অরে দুটো তো অরে থাকবে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং 33 এর উপর পুরো 10 নম্বরের একটা অঙ্ক পেয়ে গেলে। বা এরকম হতে পারে তোমার সঙ্গে যে দেখা গেল ইন্ডিয়ান অ্যাকাউন্টিং 33 এর উপর তোমার 3 নম্বরের একটা থিওরি দিয়ে দিল, সঙ্গে 7 নম্বরের অঙ্ক দিয়ে দিল, বা 6 নম্বরের অঙ্ক 4 নম্বরের থিওরি, এরকম দিতে পারে। তাহলে কোথা দিয়ে থিওরি তোমার পড়তে হবে? ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। এবং আর একটা জায়গায় থিওরি তুমি পাবে গ্রুপ সি তে, সেটা হচ্ছে ফান্ড ফ্লো এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো থেকে তুমি টোটালি 15 নম্বরের একটা অঙ্ক পাবে। লাস্ট 2 বছর তুমি ট্রেন্ড দেখো, 2023-24 ক্যাশ ফ্লো থেকে পুরো অঙ্ক এসছে, কিন্তু ফান্ড ফ্লো থেকে তোমার থিওরি এসছিল, ঠিক আছে? আগের বছর দেখেছিল, তার আগের বছরও 7 নম্বরের একটা অঙ্ক জাতীয় দিয়ে দিয়েছিল, আর বাকি 8 নম্বর থিওরি এসছিল। তো এবছরও কিন্তু এরকম আসবে, তার জন্য তোমাকে ফান্ড ফ্লো থিওরি ভালো করে তোমাকে প্রিপেয়ার করতে হয়। ফান্ড ফ্লো থিওরি আমি দিয়েছি, 2-3টে কোশ্চেন দিয়েছি, ব্যাস। আর রেশিও থেকে থিওরি আসার কোনো সম্ভাবনা নেই। অনার্স স্টুডেন্টদের, জেনারেল স্টুডেন্টদের তো অবশ্যই থিওরি আসবে, অনার্স স্টুডেন্টদের তোমাদের দুটো রেশিও থেকে দুটো অঙ্ক দেবে। তো চলো আমরা সময় নষ্ট করব না, আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে গিয়ে কোশ্চেনগুলো দেখাচ্ছি। এবং এর যদি তোমাদের অ্যান্সার লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে তোমাদের অবশ্যই এর অ্যান্সার প্রোভাইড করা হবে। আমি তোমাদের যে সাজেশনের কথা বললাম, থিওরির সাজেশন, এখানে থিওরির সাজেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ তৈরি করি যাতে তোমাদের খুঁজতে যেন অসুবিধা না হয়। আর যেটা বারবার বলছি, তোমাদের যদি এর অ্যান্সার দরকার হয়, ইংলিশ হোক বা বেঙ্গলি হোক, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই এর সাজেশন মানে অ্যান্সার প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা জয়েন করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা ওখানে কিন্তু পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আমাদের কিন্তু রুলস আছে যে মিনিমাম 50 লাইকস হলে কিন্তু তোমরা এর অ্যান্সার পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। তো ঠিক আছে, দেখো কোশ্চেন গুলো দেখাচ্ছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে, যেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আর এটাও বলেছি, এই যে 2 থেকে 6, এই যে 2 থেকে 6, এই কটা পড়লে দুটো কোশ্চেন কনফার্ম আসবে এখান থেকে, মানে আসার কথা এখান থেকেই আসবে। তো দেখো কোশ্চেন গুলো কি কি বলেছি। ডিস্টিংগুইশ বিটুইন traditional and modern approach to financial statement analysis, difference between comparative statement and common size statement। এই কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 3-এর দাগে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? তারপর 4-এর দাগে কোশ্চেনটা দিয়েছি, হোয়াট আর দ্য জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1। 5-এর দাগে দিয়েছি, name the element of financial statement and their measurement basis as per the conceptual framework of Indian accounting standard, state 3 purposes of conceptual framework। আর লাস্ট কোশ্চেন যেটা বলছিলাম আমি 6-এর দাগে, স্টেট কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। একদম শিওর শর্ট বলতে পারো 3, ঠিক আছে? 4-এর ওই পার্টটা, 5 আর 6, এই 4টের মধ্যে একটা তো শিওর শর্ট আসতেই 4টের মধ্যে আসলে দুটোও চলে আসতে পারে এর মধ্যে। খুব ভালো করে পড়বে, এখান দিয়ে একটা কোশ্চেনও কিন্তু অমিট করবে না। আচ্ছা, এবার
এবার যেটা বলছিলাম গ্রুপ বি তে 10-এর দাগে যে কোশ্চেন আসতে পারে থিওরি, যে পার্ট থাকতে পারে, সেটা হচ্ছে এখানে এই 7, 8, 9 এর মধ্যে। সেটা কি দিয়েছি, হোয়াট ইজ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাজ পার ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট 8-এর দাগের কোশ্চেনটা দিয়েছি, স্টেট দ্য অবজেক্টিভস অফ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং 16, মেনশন এনি 5 items which are to be capitalized while purchasing plant and machinery, state the assets to which Indian Accounting 16 property plant equipment does not apply, mention some items which are not cost of PPE as per Indian Accounting 16, define depreciable amount, carrying amount। ঠিক আছে, এই কোশ্চেনটা পড়বে, ভালো করে পড়বে কিন্তু এই কোশ্চেনটা। 9-এর দাগে 33 থেকে যেটা দিতে পারে, অবজেক্টিভস অফ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং 33, হোয়াট ইজ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার্স অ্যান্ড ইটস এক্সাম্পল, ডিফারেন্স বিটুইন বেসিক ইপিএস অ্যান্ড ডাইলুটেড ইপিএস। ব্যাস, এখান দিয়ে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে এই থিওরি পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নেই। ফান্ড ফ্লো, যারা ক্যাশ ফ্লোর অঙ্ক পারবে তাহলে তো আমার ফান্ড ফ্লো মানে যারা অঙ্ক পারবে তার থিওরি না দেখলেও চলবে, ঠিক আছে। যাদের অঙ্কে একটু উইকনেস আছে তারা এই থিওরিটা দেখে যেতে পারো, ঠিক আছে। কি দিয়েছি, ব্রিফলি ডেসক্রাইব ডিফারেন্ট কনসেপ্ট অফ ফান্ড। আচ্ছা, মেনলি পড়বে ফান্ড ফ্লোর সাথে ক্যাশ ফ্লোর পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, ঠিক আছে। তারপর ফান্ড ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, এর কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ করে নেবে, ব্যাস। এইখান থেকে এইটুক পড়ে গেলে, এই 3টে কোশ্চেন পড়লে কিন্তু একটা 7 থেকে 8 নম্বর পাবে ফান্ড ফ্লো থেকে, ঠিক আছে তো। আচ্ছা, এবার দেখো কিছু কোশ্চেন দিয়েছি এখানে, কোনটা সোর্সেস অফ ফান্ড, কোনটা অ্যাপ্লিকেশন অফ ফান্ড, লাস্ট 2 বছর 10 বলছে এরকম খুব দিচ্ছে, তাহলে এটা তোমাকে দেখে দেবে কোনগুলো সোর্সেস অফ ফান্ড, কোনগুলো অ্যাপ্লিকেশন অফ ফান্ড, দেখে নেবে। এই যে এইগুলো পুরোটা দেখে নেবে, ঠিক আছে। বুঝতে পারলে, এই কোশ্চেনটা পুরো ভালো করে দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন দিচ্ছে এবং অনেক স্কুলে অনেক কলেজের টিউটোরিয়ালে দিয়েছে এই কোশ্চেন, ঠিক আছে। এরকম মানে এই কোশ্চেন হবো তোলেনি, এরকম ধরনের কোশ্চেন তুলেছে, ঠিক আছে। আর এটা দেখো ক্যাশ ফ্লো থেকে দিয়েছি যে কোনটা কোন অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কোনটা কোন অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো, 4-এর দাগের কোশ্চেন, কোনটা কোন অ্যাক্টিভিটি, বাস এই ছিল, এই হচ্ছে কোশ্চেন। এবার রেশিও অ্যানালিসিস থেকে, ঠিক আছে, থিওরি খুব একটা আসার চান্স নেই, 15 নম্বরের একটা বড় গোটা অঙ্ক পাবে। আর একটা ধরো 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক দেয়, দেখা গেলো 10 নম্বর অঙ্ক দিয়ে একটা ছোট্ট একটা 5 নম্বর থিওরি, বা দেখা গেলো 12 নম্বর অঙ্ক দিয়ে 3 নম্বর থিওরি, তার জন্য কি দিতে পারে, তার জন্য এইগুলো তুলেছি। হোয়াট ডু মিন বাই রেশিও অ্যানালিসিস অ্যান্ড লিমিটেশন অফ রেশিও অ্যানালিসিস, ঠিক আছে। আর কি দিয়েছে, নেম দ্য রেশিও দ্যাট ইউ উড ক্যালকুলেট ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস টু ইন্ডিকেট, ঠিক আছে। কিছু কিছু এক্সাম্পল দিয়ে বলে এখানে কোন রেশিও অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অ্যান্সার সময় দিয়েছি, ঠিক আছে, অ্যান্সার সময় দিয়ে দিয়েছি। তাহলে মেনশন দ্য রেশিও হুইচ আর ইউজ টু ইভ্যালুয়েট দ্য ফলোইং পজিশন অফ দ্য ফার্ম অ্যাট লিস্ট ওয়ান অফ ইচ কেস, ঠিক আছে। এই শর্ট টার্ম লিকুইডিটি পজিশনে কোম্পানি কি রেশিও ফলো করবে, লং টার্মে কি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি রেশিও। 2-এর থেকে লাস্ট কোশ্চেন, হোয়াট আর দ্য লিকুইডিটি মেজারমেন্ট রেশিও, এক্সপ্লেন টু of them with significance, do you think that ratio are enough to analyze the financial statement, explain your view, ঠিক আছে। তো এখানে দেখো কিছু থিওরি এক্সট্রা দেবে, কেন অনার্স জেনারেল সবার জন্য তো থিওরি, এই সাজেশনটা সবার জন্য না, অনার্স জেনারেলে তো তোমার রেশিও দিয়ে থিওরি আসবে না, তাহলে তো থিওরি করবে তো, তাই না, তার জন্য দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমি পুরো বলে দিলাম। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, যদি ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিও তোমরা লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। এইটুকুই বলার ছিল তোমাদের। আর যদি পিডিএফ ইংলিশ বা বেঙ্গলি পিডিএফ লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে লাগবে ইংলিশ না বেঙ্গলি, অবশ্যই লিখে দেবে। আর ভিডিওতে যদি লাইক যদি 50 ক্রস করে, তাহলে কিন্তু পিডিএফ তোমরা পাবে। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ধন্যবাদ।